ট্রিপ শুরু। আর আজকে এখানে কফি ব্রেক। আজকে গোল্ডেন সার্কেল ট্যুর আমরা করব। 4টে স্পট, মেন স্পট ঘোরা হবে। কফি ব্রেক। আর এখানে আমাদের টেকটনিক প্লেট ফার্স্ট লুক, নর্থ আমেরিকা। আর এই যে ইউরোপ থেকে নর্থ আমেরিকা হেঁটে হেঁটে আসছে। অ্যাকচুয়ালি এখানে একটা আর্থকুয়েক হয়েছিল, তখন এই রিফটা ব্রেক হয়েছিল প্লেটের, সেটাই রয়েছে। আমরা হচ্ছি ক্রেডিট পেট্রোল। আমাদের ফার্স্ট স্টপ ক্রেডিট পেট্রোল। এটা একটা ভলকানো। এটা 6000 ইয়ার্স আগে তৈরি হয়েছিল, এরাপশন হয়েছিল। আর এখন এটা লেক আছে। লেকটা এই ক্রেটারটার মধ্যে লেকটা তৈরি হয়েছে দেখতে। একটু ওই দিকটা চল, দেখা যাবে এখানে পুরোটা। এটা পুরো ক্রেটারটা, আর এই ক্রেটারের মধ্যে তৈরি হয়েছে লেকটা। এটা এখন যেটা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে, সেই জন্য এখানে লেকটা তৈরি হয়েছে। আর 6000 বছর আগে এটা ফার্স্ট ইরাপশন হয়েছিল। সুন্দর পরিষ্কার। এই যে এখানে ক্রেটারটা, দারুণ সুন্দর দেখতে। ওয়াও, বিউটিফুল লাগে, দেখ পুরো গোল। হ্যাঁ, ছবি তুলে না একটা হিন্দি। ব্যাস ব্যাস, লোকে নিচেও যায়। ওই হাইক করে করে ওদের কাছে সময় থাকে, যায়। আমাদের দেওয়া আছে মাত্র হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, এগুলো জাস্ট দূর থেকেই দেখতে। বাস ট্যুরে এগুলো নিচে যাওয়া সম্ভব, বাট হ্যাঁ দেখলে হয়তো নিচে গেলে হয়তো খুব ভালো লাগবে। তোর মোটামুটি বেশ ভালো যাওয়া, উপরে আসা মোটামুটি ঘন্টা দুয়েকের ব্যাপার। সুন্দর। ওখানে স্টেয়ার্স আছে, দেখো অনেক স্টেয়ার্স। ঘুরে আসা যায় রাউন্ড। একটু ওই দিকটা যাই, চলো। এই স্টেয়ার্সটা রাস্তাটা যাচ্ছে লেকের দিকে, যে লেকটা উপর থেকে দেখছিলাম। দেখি একটু নামি নিচে। কত সুন্দর কাঠের সিঁড়ি বাঁধানো। এখান থেকে একটু কাছ থেকে দেখা যাচ্ছে, সুন্দর। একদম নিচে যেতে গেলে অনেক সময় লাগবে, এখান থেকেও ভালো লাগবে। নট ব্যাড। ইটস লাইক গুরুদংমাল লেক। একটা একটা করে ক্রেটারের ওয়ালটা ভালো বোঝা যাচ্ছে, উপরেই দেখা যাচ্ছে। এই যে ক্রেটারের যে ওয়ালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর। যত নিচে যাবে তত ভালো ক্লোজ ভিউটা আসবে না? বাহ, বিউটিফুল। সবাই দূরে চলে গেছে, সুন্দর। আর একটা অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর। উইন্টারে পুরো সাদা হয়ে যায় লেকটা। আমাদের সেকেন্ড স্টপ আজকে গাইজার। গাইজার মানে হচ্ছে হট স্প্রিং, যেটা এরাপ্ট করে, মানে মাটির নিচ থেকে গরম জল উঠে আসে। আইসল্যান্ডের ওয়ান অফ দি ফেমাস অ্যাট্রাকশন। গরম জল ফুটছে, সামনে দেখা যাচ্ছে ওই হট স্প্রিং থেকে স্মোক উঠে আসছে।
ওই যে গরম জল উঠছে, ওই জুম করো। ওই জায়গাটায় ছোট ছোট মাছ অনেক হট স্প্রিং রয়েছে। এখানটা জল গরম, হ্যাঁ এখানে জলটা ফুটছে। মানে জলের টেম্পারেচার দেওয়া আছে, মানে একদম বয়লিং ওয়াটার, 80 থেকে 100। এরাপশন হচ্ছে জলে, কত জোরে। এখানটায় বসে যাই নাকি, নেক্সট এরাপশনের জন্য সবাই অপেক্ষা করছে আবার ভোর করে। আবার 5-10 অন্যদিন তো বিশাল ভিড় থাকে, এটা তো কিছুই নয় আজকে সোমবার বলে। আচ্ছা সময় বলে এটা ভিড়টা কম, কিছুই না, আর মানে পুরো এত জায়গা লোক থাকে, মানে গিজারটাই মানে চাপা পড়ে যায়। আর প্রচন্ড সালফারের গন্ধ চারিদিকে, পচা গন্ধ চারিদিকে সালফারের জন্য। হ্যাঁ খুব বাজে গন্ধ, আমি তো ভিজেও গেলাম, আমার মাথার একটু ভিজে সালফার মিশ্রিত জল উঠে আসছে না সেই জন্য। বাট সুন্দর, প্রকৃতির কত সুন্দর রূপ না? সৃষ্টি একদম, প্রকৃতির কত সুন্দর সৃষ্টি। ওয়াও এটা অতটা বড় হলো না। কি সুন্দর। হ্যাঁ এটা একটা গেজার সাইট, বাট এখান থেকে খুব কম এরাপশন হয়। আমাদের গাইড বলছিল যে খুব আর্থকুয়েক বা সেরকম কিছু হলে এখান থেকে এরাপশন। তবেই। আর এটা খুব বাট পিছনে যেটা আমরা ছোট গেজারটা দেখলাম সেখান থেকে কিন্তু এভরি মাঝে মাঝেই 5 মিনিটসেই। 5 মিনিটস 10 মিনিটস। তো তারপর এই প্রকৃতি লীলা দেখে তোমার কেমন লাগছে? হ্যাঁ সত্যি, আইসল্যান্ড না এলে এসব জানতেই পারতাম না, ভৌগোলিক তথ্যগুলো। বাহ, খুব ভালো লাগছে। And আজকে আমাদের লাস্ট ডে। actually আমাদের দুজনেরই ফেভারিট সাবজেক্ট ছিল জিওগ্রাফি। তাই না, হ্যাঁ তো এখানে লেখাই আছে এই গাইজারটা গভর্নমেন্ট আছে, খুব কম এরাপশন হয়। কেমন গন্ধ, সুন্দর না? এই গন্ধ না? সালফারের গন্ধে। জল পুরো ফুটছে দেখা যাচ্ছে। খুব ফুটছে টকবক করে একদম। অদ্ভুত। হাওয়া ভেদ করে আমরা এগোচ্ছি, হাওয়া ভেদ করে আমরা এগোচ্ছি গুলফোজ ওয়াটারফলের দিকে। ওই যে ওখানে অনেকজন দাঁড়িয়ে আছে, বাট আমরা এইভাবে যাচ্ছি। মানে হ্যাঁ আমরা গোল্ডেন সার্কেলের মধ্যে আছি।
এটা আজকে আমাদের লাস্ট স্টপ, থিং ভ্যালি ন্যাশনাল পার্ক। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে আমেরিকান আর ইউরোপিয়ান টেকটনিক প্লেটটা বিভক্ত হয়েছে। এইটা হচ্ছে আমেরিকান টেকটনিক প্লেট, নর্থ আমেরিকান, আর এই সাইডটা হচ্ছে ইউরোপিয়ান টেকটনিক প্লেট। এখানে দুটো টেকটনিক প্লেটের সেপারেশনটা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে। এটা নর্থ আমেরিকান প্লেট, এটা ইউরোপিয়ান প্লেট। আর সায়েন্টিস্টরা বলছেন এই দুটো প্লেটের ডিস্টেন্স প্রতি বছরই একটু একটু করে বাড়ছে, মানে দুটো প্লেট আলাদা হয়ে যাচ্ছে, আর দুটো প্লেটের মধ্যখানে জায়গাটা বেড়ে যাচ্ছে। এটা ন্যাশনাল পার্ক থিং ভ্যালির। আজকে ফেরার দিন আমরা লাস্ট টাইম একটু হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছি, যেখান থেকে এয়ারপোর্টের বাস ধরবো। এই রেকেভিকের বিখ্যাত চার্চ, সেটাই ভাবলাম একবার দুটো একটু ভালো ছবি তুলে যাই। কারণ যেদিন আমরা পৌঁছেছিলাম, এখানে এসেছিলাম, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড গ্লুমি ছিল, ক্লাউডি ছিল, বৃষ্টি, উইন্ডি। বাট আজকে একটু বেটার ওয়েদার আছে, তো ভাবলাম একটু একটা ভালো ক্লিপিংস চার্চটার তুলে নিয়ে যাই অ্যাজ এ মেমোরি। চার্চের পাশ দিয়ে যাচ্ছি এখন, হালগ্রিমস কিরকিয়া চার্চটার নাম, ফেমাস। রেকেভিক মানে এই চার্চটার ছবি বা ভিডিও দেখা যায়। শেষ দিনের মতন রেকেভিকের চিত্র। সোমবার বলে আজকে সত্যি ফাঁকা ফাঁকা, আর আমাদের হলিডের শেষ দিন আজকে। এই পুরো চত্বরটাই খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। আর ইনি হচ্ছেন আইসল্যান্ডের জনক, যাকে বলা হয় প্রতিষ্ঠাতা। নাম সম্ভবত এরিকসন, সামথিং এরিকসন। Leif Erikson। খুব সুন্দর লাগছে। ওকে, আইসল্যান্ডকে বিদায়, রেকেভিককে বিদায়। দারুণ সুন্দর হলিডে কাটালাম আমরা এখানে। এই জায়গাটা খুব সুন্দর, সবকটা বাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের।